জল খেতে গেলেই যত রাজ্যের জ্বালা, নাক বেঁকানি মুখ বেঁকানি। আচ্ছা একটা কথা বলো তো, একটা আস্ত শরীরকে সুন্দর করে গড়ে তুলতে গেলে প্রথমত কিসের প্রয়োজন? জলের প্রয়োজন, তাই না? আর আমার তো সেটা একদম খেতেই ভালো লাগে না বাবু, সেই জন্যই তো একের পর এক প্রবলেম দেখা দিচ্ছে। একে তো মুখ ভর্তি পিম্পলের সমস্যা, আর এদিকে দেখছো চুলগুলো উঠে সব কোথায় চলে গেছে। কিসের জন্য জানো? তেল আর জলের অভাবে। তাই তো ভেবেই নিয়েছি এবার থেকে একটু করে হেয়ার কেয়ার করতে হবে। তাই সকাল সকালই উঠে চুলের মধ্যে একটা জিনিস লাগিয়েছিলাম, বাট তোমাদের সাথে এখন শেয়ার করছি না যে কি লাগিয়েছি। আগে রেজাল্টটা কেমন আসে দেখা যাক, তারপর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আগে নিজের উপর ট্রাই করে দেখলাম, তারপর যদি ভালো লাগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর মা আমাকে পাঠিয়ে দিল দোকানে ওনার প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে, আর আমিও ওড়না মাথায় দিয়ে রোদের মধ্যে বেরিয়ে পড়লাম। একজন ফ্রি সার্ভিস গার্ল হিসেবে আমিই আছি ওনার কাছে, তাই যা কিছু প্রয়োজন পড়ে আমাকে দিয়েই কিনতে পাঠিয়ে দেয়, আর আমিও সেই সুযোগে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়ি। দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে, তাই না? আর এই দেখো, এটা হচ্ছে আমাদের এখানকার একটা বড় খাল, যেটা তোমরা অনেকেই চেনো। এটা হচ্ছে ডায়মন্ড হারবার নদীর সাথে যুক্ত। এরপর আমি বাড়ি চলে এলাম, আর তারপর স্নানটাও সেরে নিয়েছি, আর তারপর দেখলাম যে মা ম্যাগি বানিয়েছে, তাই একটু খেয়ে নিলাম ম্যাগি। এরপর মা যেহেতু রান্না করবে তাই একটু সবজি কেটে দিচ্ছিলাম। তো তোমরা কারা কারা এমন আছো আমার মতো যারা মায়ের রান্নার কাজে হেল্প করতে ভালোবাসো, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। এবার চলে এলাম ছাদে। প্রথমেই চুল থেকে গামছাটা খুলে ভালোভাবে চুলটাকে মুছে নিলাম। আর আমার চুল খুবই পাতলা, তাই দেখে কেউ হাসাহাসি করো না প্লিজ। আর আমরা গ্রামের মানুষ তো, তাই সবসময় গামছা। তাই ভিডিওতে এক্সট্রা করে টাওয়ালটা আর দেখাইনি, যেটা ব্যবহার করি সেটাই দেখিয়েছি। তো তারপর দেখো সেই গুরুত্বপূর্ণ সময়টা চলে এলো যে এবার আমাকে জল খেতে হবে। জল খেতে ভালো না লাগলেও আমি না এখন সময় মতো জল খাচ্ছি। আর এবার শুধু মুখটা দেখো যে কত কষ্ট করে আমি জলটা খাচ্ছি। আর শেষ পর্যন্ত দেখো ভিডিওটা কি হয়। আমি একা জল খাবো সেটা কি কখনো হয়? তাই গাছদেরকেও একটু জল দিয়ে দিলাম। গাছেরও তো জল খাওয়া পাই বলো, নাহলে তো গাছও লোভ দেবে, দেখছো? এরপর আমি চলে এসেছি ঘরের মধ্যে, আর এখন বাজে প্রায় বেলা 11টা, আর এখন আমি দুটো কলা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো তোমরা কারা কারা কলা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, আর যারা যারা খেতে ভালোবাসো না কিন্তু মায়ের চাপে খেতে হয় সেটাও জানাবে। যেমন আমি দেখো কত কষ্ট করে খাচ্ছি কলাটা। দেখছো, তোমাদেরকে মায়ের কথা বলতে বলতেই মা ডাক দিয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই। রাধে রাধে।